সংকীর্তন করে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कृष्ण राम जय राधे श्री राधे श्री राधे। नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरि बोल गौर हरि बोल, हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल, गौर हरि बोल गति 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 गौरी प्रेमानंदे जय जय श्री राधे श्याम। সপ্তাহব্যাপী
कलिजुग पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर अप्राकृत कथामृते अवगाहित हवार निमित्ते আজকের এই চতুর্থ রজনীতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগমে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা শহরস্থ পশ্চিম নতুন পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ মুখরিত। আজকের এই অপ্রাকৃত কথা শ্রবণের নিমিত্তে বহু দূর দূরান্ত থেকে যারা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছি, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। যেহেতু অনেক ভক্তবৃন্দ মন্দির প্রাঙ্গণ তিল পরিমাণ জায়গা নেই, আপনাদের বসতে অনেকটাই সমস্যা হচ্ছে। এরপরও আমরা কায় মন বাক্যে যেন ভগবানের কথা শ্রবণ করি, কথা না বলে কায় মন বাক্যে শ্রবণের জন্য প্রত্যেকের নিকট আমার নিবেদন রইল। আমরা শ্রবণ করছিলাম গতকাল অনেকগুলো বিশেষ তত্ত্ব, তন্মধ্যে গতকালের আলোচনায় মহাভারত প্রাধান্য পেয়েছিল। মহাভারতের অনেক তত্ত্ব উপাত্ত প্রসঙ্গক্রমে আমরা শ্রবণ করেছি এবং যে লীলাগুলো আস্বাদন করতে গিয়ে সমাপন হয়নি সময়ের স্বল্পতার কারণে, আজ আমরা সেই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টায় রত হব। বলছিলাম ঘুম থেকে উঠার পর চোখটা খুলেই প্রথমে আমাদের গোবিন্দকে দর্শন করতে হবে। পালঙ্ক থেকে নেমেই ধরণী মাকে প্রণাম নিবেদন করতে হবে। প্রত্যহ সূর্য নারায়ণকে প্রণাম নিবেদন করা আবশ্যক এবং নিজে স্নান করে প্রত্যহ তুলসীকে স্নান করানো, প্রণাম পরিক্রমা করতে হবে। তুলসী বৃক্ষ কোথায় রোপণ করা হবে অদ্বৈত প্রভু নির্দেশ দিয়েছেন। গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। যে গৃহে তুলসী নেই সেই গৃহ শ্মশান তুল্য। প্রত্যহ তুলসীকে স্নান, প্রণাম, পরিক্রমা ভক্তি বর্ধনে সহায়তা করে। কেউ যদি ভক্ত হতে চান, যদি প্রশ্ন করা হয় যে আমি ভক্তি জীবন যাজন করতে চাই, আমার প্রথমে কি করা কর্তব্য, আচার্যগণ সিদ্ধান্ত দিলেন প্রথমেই তুলসীকে স্নান, প্রণাম, পরিক্রমা, কণ্ঠে তুলসীর মালা ধারণ, এগুলো অতি আবশ্যক। আমরা ভক্ত বৈষ্ণবের চরণধুলি নেয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি, অথচ তুলসীর মূলে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত পদরজ অবস্থান করে। কেউ যদি তুলসীকে প্রত্যহ স্নান করান, তুলসীর মূলে জল সিঞ্চন করেন, অত্যন্ত কঠিন হৃদয়
হৃদয়ের অধিকারীও যদি তিনি হয়ে থাকেন, তার মন ধীরে ধীরে নরম হয়ে যাবে, কৃষ্ণ প্রেম ভক্তি বর্ধিত হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি নিজেও পালন করে দেখুন। শুধু শুনলে হবে না, আচরণে আনতে হবে। তুলসীর মূলে সকল তীর্থ রজ পাওয়া যায়, সকল তীর্থে ভক্তির পদরেণু তুলসীর মূলে বিরাজমান। 9টি প্রক্রিয়ায় তুলসীর সেবার কথা শাস্ত্র বলছেন। যে কোনো একটি সেবাকে যদি কেউ কায় মনোবাক্যে গ্রহণ করে, তথাপি সে তুলসী কৃপায় গোবিন্দের কৃপা প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই চৈতন্য চরিতামৃত আপনারা যারা পড়েছেন, দেখবেন আদি লীলায় 3য় পরিচ্ছেদে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, অদ্বৈত প্রভু চারিদিকে অনাচার কদাচার পাপে তাপে ক্লিষ্ট ত্রিতাপ জ্বালায় জর্জরিত এই কলহের যুগের এহেন দৃশ্য অবলোকন করে স্বয়ং ভগবানকে জগতের বুকে আনয়নের জন্য যে শক্তিটাকে অবলম্বন করলেন, তিনি ভাবলেন এমন কি শক্তি রয়েছে যে শক্তির দ্বারা গোলকপতি ভগবানকে বশীভূত করা সম্ভব, এমন কি অবলম্বন করা যায় যে শক্তির দ্বারা ভগবান বশীভূত হন। অদ্বৈত আচার্য প্রভু আমাদেরকে দেখিয়ে দিলেন, কলিহত জীবের ভগবানকে বশ করতে গেলে কোন শক্তিকে অবলম্বন করতে হবে। চৈতন্য চরিতামৃত আপনারা যখন পড়বেন, আদি লীলা 3য় পরিচ্ছেদ চমৎকার ভাবে সেই তত্ত্ব লিপিবদ্ধ আছে। তাছাড়া চৈতন্য ভাগবতে আদি লীলার 2য় পরিচ্ছেদ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চমৎকার ভাবে তুলসীর মহিমা লিপিবদ্ধ করেছেন। তাছাড়া তুলসী মহিমামৃত, বৃন্দাবন লীলামৃত, তুলসী লীলামৃত, হরিভক্তি বিলাস গ্রন্থ, পদ্ম পুরাণ, গরুর পুরাণ থেকে শুরু করে সকল শাস্ত্রে তুলসীর বিশেষ তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। সকল শাস্ত্ররাজি বন্দনা করেছে তুলসী। অদ্বৈত আচার্য প্রভু ভাবতে শুরু করলেন, ভগবানকে খুব সহজে কিভাবে বশীভূত করা যায়। ভাবতে ভাবতে তার হৃদয়ে মাঝে একটা শ্লোক উদ্ভাসিত হলো। সেই শ্লোকটি কি? তুলসী দলমাত্রেন, হরিভক্তি বিলাস গ্রন্থে শ্লোকটি আছে। আমি বাংলায় বলছি, সংস্কৃত বুঝতে অনেকের সমস্যা হতে পারে। 1 গণ্ডূষ জল সঙ্গে একটি তুলসী পত্র কেউ যদি প্রীতি সহকারে ভগবান শ্রী গোবিন্দকে অর্পণ করে, চুলুকেশ্ব শব্দটি উল্লেখ আছে। চুলকে জলের মাঝে ডুবালে যতটুকু জল ধারণ করা হয়, ততটুকু জলকে 1 গণ্ডূষ জলের সঙ্গে তুলনা করেছেন। 1 গণ্ডূষ জল, একটি তুলসী পত্র কেউ যদি প্রীতি সহকারে, প্রীতি মানে ভালোবাসা, প্রীতি সহকারে যদি কেউ ভগবানকে অর্পণ করে, ভগবান প্রতিদানে ভক্তকে কি দেবেন ভাবতে শুরু করেন। এই শ্লোকটিকে সুন্দরভাবে সাজিয়ে কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়িছে কৃষ্ণ তারে ভজে তৈছে। গোবিন্দের একটা স্বভাব রয়েছে, একটা প্রতিজ্ঞাও রয়েছে, যে তাকে যে ভাব নিয়ে ভজনা করে তিনি তাকে অনুরূপ ভাব প্রতিদান প্রদান করেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ
কৃষ্ণ করেন চিন্তন। চৈতন্য চরিতামৃত আদি লীলা। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, ভগবান শ্রীকৃষ্ণকে যে তুলসী জল প্রদান করে, যেহেতু ভগবানের প্রতিজ্ঞা আপনি তাকে যতটুকু ভাব প্রদান করবেন প্রতিদানে তিনি তা আপনাকে দেবেন। ভগবান ভাবতে শুরু করেন যে আমি তাকে প্রতিদানে কি দেব। ভক্ত আমাকে মহামূল্যবান একটি জিনিস প্রদান করলো। কবিরাজ গোস্বামী পাদের ভাষায়, জল তুলসীর সম কিছু ঘরে নাই ধন, তব আত্মা বেচে করে ঋণের শোধন। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। ভগবান ভাবতে ভাবতে প্রতিদানে ভক্তকে কিছু দেবেন। যখন খুঁজে না পান ভগবান, তখন কি করেন? তব আত্মা বেচে করে ঋণের শোধন। ভগবান বলছেন আমি সেই ভক্তের প্রীতির কাছে আবদ্ধ হয়ে প্রতিদানে তাকে কিছু না দিতে পেরে, সম পরিমাণ কিছু না পেয়ে আমি সেই ভক্তের কাছে জনমের তরে বিক্রি হয়ে যাই। জয় জয় শ্রী শ্রী রাধে। জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেচে করে ঋণের শোধন। অদ্বৈত আচার্য সেই শক্তিটাকে গ্রহণ করলেন। কোন শক্তি? ভগবানকে বশীভূত করে কলিহত জীবের মঙ্গলের নিমিত্তে আনয়ন যে করবেন, ভগবান কিভাবে বশীভূত হবেন ভাবতে ভাবতে সমগ্র শাস্ত্র থেকে তিনি উপলব্ধিতে আনলেন তুলসী জল, আর তার সঙ্গে নয়নের জলকে মিশিয়ে দিলেন অদ্বৈত আচার্য। বৈষ্ণব কবি জানিয়ে দিলেন অদ্বৈত আচার্যের সাধনার অনুরাগ মিশ্রিত পন্থার কথা। আকি মুদের রহে প্রেম নদী বহে, বসন তিতিল ঘামে। আকি মুদে রহে, মুদ মুদ মানে হচ্ছে বোঝা, বন্ধ। আকি মুদে রহে, চোখ বন্ধ করে প্রেমে নদী বহে। নয়ন থেকে জল টপ টপ করে পড়ছে। বসন থিতিল ঘামে। বসন মানে কাপড়, কাপড় ভিজে যাচ্ছে নয়নের জলে। চোখ বন্ধ করে করো জুড়ে গগনের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি, দেহ বিপরীত কম্প। নিজ প্রভু মনে ঘন গরজনে, উঠে জুড়ে জুড়ে লম্প। ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি। হুজুর দাঁড়ায় কাঁদছেন আর দুটো বাহু তুলে হৃদয়ের উচ্ছ্বাস জানিয়ে দিচ্ছেন, প্রভু তুমি যদি না আসো তাহলে জগৎ জীবের যে দুর্দশা, এই দুর্দশা কখনো ঘুচবে না। এই দুর্দশা ঘোচানোর জন্য স্বয়ং তোমাকে জগতের বুকে নেমে আসতে হবে। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা গৌররাজ।
আইলা তরিতে উদয় নদী আমার। ভগবান দুটো জিনিস কখনো সহ্য করতে পারেন না মা। একটি হচ্ছে অহংকার, ভগবান কখনো সহ্য করতে পারেন না। অহংকারের একটা প্রতিশব্দ হচ্ছে দর্প। ভগবানকে এই জন্য বলা হয় দর্পহারি। ভাগবত জানালেন 5 প্রকার অহংকার রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অহংকার হচ্ছে অর্থের অহংকার। এটা কোথায় পাবেন? নলার মণিগ্রীবের উপখ্যান যখন পড়বেন ভাগবতে, সেখানে দেবর্ষি নারদ সংবাদে খুঁজে পাবেন পৃথিবীতে 5 প্রকার অহংকারের মধ্যে সবচেয়ে খারাপ অহংকার অর্থের অহংকার। অর্থ যার বেশি হয়, ধরাকে সরাগ জ্ঞান সে মনে করে। এখানেই শেষ নয়, অর্থ যখন আপনার বেশি থাকবে তখন আপনি আমি ধীরে ধীরে কুপথে চালিত হয়ে যাব। এই যে গতকালের আগের দিন বলছিলাম না যে লক্ষ্মীর বাহনটা পেঁচা, এবং পেঁচা যখন মানুষের ঘরে ঢুকে আমরা তখন চিন্তিত হয়ে যাই যে এই পেঁচা কেন ঘরে ঢুকলো, কি করা দরকার। তখন আমরা একটু বিষ্ণু পূজা করি, আমাদের হৃদয়ের মাঝে একটা সংশয় কাজ করে, পেঁচা কেন ঘরে ঢুকলো। দেখুন, লক্ষ্মীকে ধন সম্পদের দেবী করা হলো, অর্থ দপ্তরের দায়িত্ব দেয়া হলো, কিন্তু বাহনটা দেয়া হলো পেঁচা। মানে বোঝানো হলো অধিক অর্থ সম্পদ যাদের থাকবে, পেঁচার নিয়ায় তাদের রাতের ঘুম পালিয়ে যাবে। পেঁচা যেমন ঘুমাতে পারে না, অধিক অর্থ সম্পদশালী ব্যক্তি কখনো শান্তিতে ঘুমাতে পারে না। সর্বক্ষণ তার চিন্তা থাকে কি করে অর্থ সম্পদকে রক্ষণাবেক্ষণ করা যায়। এই জন্য ঐশ্বর্য মাধুর্য জল তেলের নিয়ায় আমরা দ্বিতীয় রজনীতে ঐশ্বর্য মাধুর্যের ব্যাখ্যা শুনেছিলাম। অধিক অর্থ সম্পদশালী ব্যক্তি পেঁচার নিয়ায় ওদের ঘুম পালিয়ে যায়। অর্থ প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থ যেন অনর্থের কারণ না হয়। অর্থ কতটুকু প্রয়োজন সেটাও চৈতন্য মহাপ্রভু মুকুন্দ দত্তকে দিয়ে জানিয়ে দিয়েছেন। চৈতন্য ভাগবতটা পড়ে দেখবেন, ভক্তি রত্নাকর গ্রন্থটা পড়ে দেখবেন। পেঁচা ঘরে ঢুকলে কি হয়, প্রসঙ্গটা আমরা গতকাল শেষ করিনি, যেহেতু আজ প্রসঙ্গে এসেছে এটা শেষ করে তারপর আমরা চলে যাব অদ্বৈত প্রভুর আর্তনাদ শ্রবণে। এই বিষয়টি জানতে গেলে আপনাদেরকে প্রবেশ করতে হবে মৎস্য পুরাণ 238তম অধ্যায় 12 নং শ্লোকে। মৎস্য পুরাণ 238তম অধ্যায় 12 নং শ্লোক। মৎস্য পুরাণ আমাদেরকে বলছে উলুকু দৃশ্যতে। উলুক, উলুক সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে পেঁচা। উলুকু দৃশ্যতে, দৃশ্য মানে দেখা। উলুতু দৃশ্যতে যত্র নৃপদার তথা গৃহে গায় গৃহপতের মৃত্যু ধননাশস্তৈবচ। মৎস্য পুরাণ 238তম অধ্যায় 12 নং শ্লোক। আবার মৎস্য পুরাণের 229তম অধ্যায় 5 নং শ্লোকে বলা হয়েছে। দুটো শ্লোককে আগে আমরা শুনি, তারপর ব্যাখ্যা শুনব। পুরুষা প্রচারণ্যত পরজান্তি দেবতা ততুহ পরাগাদ্যে বানাপসর্গ প্রবর্ততে। মৎস্য পুরাণ 229
২২তম অধ্যায় ৫ নং শ্লোক। আগের শ্লোকটা মৎস্য পুরাণ ২৩৮তম অধ্যায় ১২ নং শ্লোক। দেখুন, মৎস্য পুরাণ ২২৯তম অধ্যায়ের ৫ নং শ্লোকে বলা হয়েছে, মানুষ ৫টা ঋণ নিয়ে জন্ম গ্রহণ করে। গতকাল আমরা শুনছিলাম, তন্মধ্যে একটা হচ্ছে দেবঋণ। কোন ব্যক্তি যখন অত্যধিক বিষয়ে আসক্ত হয়ে যায়, এই মনুষ্য জীবন যে কারণে প্রাপ্তি, এই উদ্দেশ্য থেকে যখন সরে যায়, অনিত্য বস্তু নিয়ে যখন অধিক মোহিত হয়ে যায়, অনিত্য সম্পদের প্রতি যখন তার আকর্ষণ বর্ধিত হয়ে যায়, তখন দেবতাগণ তার প্রতি রুষ্ট হয়ে যান। যেমন জলের দেবতা বরুণ, বৃষ্টির দেবতা ইন্দ্র, আলো প্রদান করছেন সূর্য, বাতাস দিচ্ছেন পবন, উত্তাপ দিচ্ছেন অগ্নি। আমরা স্বভাবতই দেবতাদের কাছে ঋণী। আর ভগবান গীতায় বলছেন, ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে যদি কেউ না দিয়ে গ্রহণ করে, তাহলে সে চৌর্যবৃত্তি গ্রহণ করে, চুরি করে খায়। তাহলে দেবতাদের প্রদত্ত যে দ্রব্যাদি আমরা ভোগ করছি, ভগবানের নির্দেশেই দেবতারা এগুলো আমাদেরকে দিচ্ছেন। তার প্রতি যদি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, তাহলে দেবতারা আমাদের প্রতি রুষ্ট হন। ভাগবত মাহাত্ম্যে দেবর্ষি নারদ বৃষভানু রাজা সংবাদে বলা হয়েছে, আমাদের ইনকামের 4/1 ভগবত সেবায় লাগাতে হবে। মানুষের ইনকাম যদি 100 টাকা হয়, 25 টাকা সে ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করবে। কারো ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, 25,000 টাকা সে ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করবে। ধার্মিক মুসলমানরা এটাকে জাকাত বলেন। ওনারা জাকাত দিতে কুণ্ঠাবোধ করেন না, যার কারণে লক্ষ লক্ষ মসজিদ মুহূর্তের মাঝেই গড়ে উঠছে। তারা বিশ্বাস করেন আল্লাহ পাকের জন্য অর্থ যদি কেউ প্রদান করে, অর্থ কখনো কমে না, বরং অর্থ বৃদ্ধি হয়ে যায়। ভাগবত মহিমা আমাদেরকে বলছেন, আচার্যগণ বিভিন্ন টিকায়, ভগবানের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, ধর্ম প্রতিপালনে যদি কেউ অর্থ ব্যয় করে, ওই অর্থ কখনো কমে না, বরং অর্থ 3 গুণ বেড়ে যায়, 3 গুণ বর্ধিত হয়। আমরা সনাতনী হিন্দু সমাজ ধর্ম প্রতিপালনে অর্থ ব্যয় করতে খুবই কৃপণ, যার কারণে আমাদের দেখবেন 50 বছরেও একটা মন্দির ভালোভাবে হয় না। ধর্ম প্রতিপালনে আমরা অর্থ ব্যয় করতে সবচেয়ে কৃপণতা বোধ করি। মন্দিরে ভগবানকে এসে প্রণাম দিয়ে আমরা কত কিছু ভগবানের কাছে ভিখারির ন্যায় চাই, অথচ ভগবানকে প্রণাম দিয়ে প্রণামী বাক্সে ভগবানকে দিতে গিয়ে মানি ব্যাগটা খুলে খুচরা পয়সাটা খুঁজি। আমাদের চেতনা এতটা কলুষিত অবস্থায় চলে গিয়েছে যে সম্পদ ভগবান আমাদেরকে দিলেন, মানুষ তো কিছুই নিয়ে আসেনি। লজ্জা নিবারণের কাপড়টাও আমরা নিয়ে আসিনি, ভগবান কৃপা করে দিয়েছেন সকল কিছু। যাব যেদিন কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব নয়, সকল কিছুই এই জায়গায় পড়ে থাকবে। মহাজন বলছেন, তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন, তুমি বিনা বান্ধব কেহ নাই রে ত্রিভুবন। তোমার ধন তোমায় দিতে মতি যেন রয় মনে। হে গোবিন্দ, তুমি আমাকে এই মতি হৃদয় মাঝে জাগিয়ে দাও, মনটাকে এমন ভাবে আমায় করে দাও, তোমার প্রদত্ত সম্পদ তোমাকে দিতে যেন আমি কৃপণতা না করি।
কোনো কৃপণতা যদি না করি, ভগবানের সম্পদ যদি ভগবানকে না দেয়া হয়, ভগবানের প্রদত্ত সম্পদ ভগবত সেবায় যদি কেউ না লাগায়, তাহলে এই অর্থ আমাদের জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা যে অর্থ উপার্জন করছি, আমরা কেউ বলতে পারবো না 100% আমার উপার্জন বিশুদ্ধ, আমরা কেউ সেটা বলতে পারবো না। আমার ইনকাম 100% বিশুদ্ধ কেউ বলতে পারবো না। তাহলে এই অর্থের সঙ্গে পাপ আশ্রয় রয়েছে। ওই অর্থ ভগবত সেবায় যদি না লাগে, 4 ভাগের 1 ভাগ ভাগবত মহিমা বলছে, ওই অর্থই আমার জীবনে দুঃখের কারণ হবে। বিশ্ববানু রাজা দেবর্ষি নারদ সংবাদটা পড়ে দেখবেন। তাই অধিক সম্পদশালী ব্যক্তি তার অর্থ ভগবত সেবায় বেশি করে উৎসর্গ করবে, কারণ ভগবান তাকে অনেক অর্থ দিয়েছেন জগতের কল্যাণের হেতুতে। পূর্বজন্মের তার পুণ্য ছিল, যার প্রভাবে সে ঐশ্বর্য পেয়েছে। ভগবত সেবায় জগতের কল্যাণে তার অর্থকে ব্যয় করা উচিত। তাহলে মানুষ যখন ওই ভগবত সেবা থেকে সরে গিয়ে অনিত্য সম্পদের প্রতি প্রচুর লালায়িত হয়ে যায়, মোহিত হয়ে যায়, মোহান্ধ হয়ে যায়, তখন দেবতাগণ তার প্রতি রুষ্ট হয়ে যান। আর দেবগণ যখন রুষ্ট হন, তখন কিছু উপসর্গ নির্গত হয়। উপসর্গ সদৃশ পেঁচাকে ঘরের মাঝে পাঠিয়ে দেয়া হয়। পেঁচা যদি কারো ঘরে ঢুকে, বুঝতে হবে সেই গৃহকর্তার প্রতি দেবতাগণ অসন্তুষ্ট হয়ে আছেন। পেঁচা যদি কারো ঘরে ঢুকে, মৎস্য পুরাণ বলছেন, বুঝতে হবে সেই গৃহকর্তার প্রতি দেবগণ অসন্তুষ্ট হয়ে গেছেন। সেই গৃহকর্তা দেব ঋণে এতটাই জর্জরিত, সেই ঋণগুলো সে পরিশোধ করার চেষ্টা করছে না। দ্বিতীয় কারণ, ভগবত সেবায় ধর্মে তার কোনো মতি নেই। তার প্রাক্তন কর্মের এতটাই ভয়াবহতা, বর্তমানে সে যেটুকু ধর্ম পালন করছে, সে নিজেকেই রক্ষা করার সামর্থ্য রাখছে না। প্রাক্তন কর্মের ভয়াবহতার কাছে বর্তমানে সে যে ধর্ম প্রতিপালন করছে সেটা কিছুই নয়। তাই ভগবান দেবতাদের মাধ্যমে দূত রূপে পেঁচাকে ঘরে পাঠিয়ে দিয়ে একটা তাকে সতর্ক দিচ্ছেন, তুমি এখনো নিজ অনিত্য সম্পদ ব্রহ্মাচ্ছন্ন অবস্থা থেকে বের হয়ে এসে যে কারণে মনুষ্য জীবন লাভ করেছ, সেই মনুষ্য জীবনটিকে সার্থকতার সোপানে নিয়ে যেতে তুমি প্রস্তুত হও। পেঁচা অমঙ্গলের প্রতীক নয়, এটা আমরা ভুল ভাবি। পেঁচাকে ঘর থেকে জোর করে বের করে দেওয়ার প্রয়োজন নেই। পেঁচা মঙ্গলেরই প্রতীক। তিনি আসেন আমাদেরকে সতর্ক করতে। তবে পেঁচারও প্রকার রয়েছে, গরুর পুরাণ বলছেন, মৎস্য পুরাণ বলছেন। শুভ্র পেঁচা, শুভ্র হচ্ছে সত্যগুণের প্রতীক। শুভ্র পেঁচা যদি কারো গৃহে আসে, তাহলে বুঝতে হবে আপনার গৃহে শুভ লক্ষণ অচিরেই প্রকাশিত হবে। শুভ্র হচ্ছে সত্যগুণের প্রতীক। আর পূর্বপুরুষেরা আপনাকে আশীর্বাদ প্রদান করছেন শুভ্র পেঁচা যদি কারো ঘরে প্রবেশ করে। সাদা পেঁচা শুভ লক্ষণের প্রতীক। শুভ্র রং ব্যতীত অন্য কোনো পেঁচা যদি কারো ঘরে ঢুকে, তাহলে মৎস্য পুরাণ বলছেন, উলুকু দৃশ্যতে যত নৃপ দাঁড়ো তথা গৃহে গেয়, গৃহে পতের মৃত্যু দন নাশস্ত তৈবচ।
শুভ্র রং ব্যতীত অন্য কোনো পেঁচা কারো ঘরে ঢুকলে বুঝতে হবে ওই গৃহকর্তা কিংবা তার কোনো আত্মীয়ের অচিরেই মৃত্যু যুগ রয়েছে, মৃত্যু যুগ রয়েছে, এবং তার অর্থ সম্পদ বিনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে মূলত উপসংহারে আমরা বলতে পারি পেঁচা গড়ে প্রবেশ করা মানে সতর্ক বার্তা দেওয়া। আমরা যেন ধর্ম প্রতিপালনে আগের থেকে অনেকটা মনোযোগী হই। আমরা কি করি, পেঁচা গড়ে ঢুকেছে, আমরা একটা বিষ্ণু পূজা করে নিলাম, তারপর সব শেষ, মনে শান্তি পেয়ে গেলাম, আমি আগের মতোই ধর্ম প্রতিপালনে নিজেকে মনোযোগী করলাম না, একটা বিষ্ণু পূজা দায় সারা করে নিলাম, তাহলে কি আমার রক্ষা হয়ে যাবে? না, বিষ্ণু পূজা করেই পেঁচা ঢুকার আসল যে কারণ, সেই কারণ থেকে রত হওয়ার কথা মৎস্য পুরাণ আমাদের বলেন নাই। তবে পেঁচা গড়ে ঢুকলে অদ্ভুত শান্তি নামক একটা শান্তির বিধান দিয়েছেন মৎস্য পুরাণ। অদ্ভুত শান্তি যাকে বলে, সেই যজ্ঞানুষ্ঠান করা যেতে পারে, তবে সেখানে অনেক অর্থের প্রয়োজন আছে। কলিযুগে যজ্ঞ অনুষ্ঠান শাস্ত্র কখনো অনুমোদন করেন নাই। কলিযুগের ধর্মই হচ্ছে নাম যজ্ঞানুষ্ঠান। চারি যুগের চারি ধর্ম জীবের কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞসার। অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। কলিযুগের প্রায়শ্চিত্ত, কলিযুগের যজ্ঞ সবগুলোই নামের দ্বারা। যেমন আমরা প্রায়শ্চিত্ত মানে বুঝি চুল ফেলা, চুল ফেললেই শুধু প্রায়শ্চিত্ত নয়, এটা হচ্ছে বাহ্যিক একটা প্রায়শ্চিত্তের বিষয়। কিন্তু মূল প্রায়শ্চিত্ত শুধু চুল ফেলার মাঝে নিহিত নয়। এই জন্য চৈতন্য চরিতামৃতটা পড়তে হবে ভালোভাবে। মূল প্রায়শ্চিত্ত কখনো চুল ফেললে হয় না। আমার ভেতরে ময়লা রয়ে গেল আর আমি চুল ফেলে দিলাম, তাহলে আমার কি প্রায়শ্চিত্ত হবে? মহাপ্রভু প্রায়শ্চিত্তের বিধান দিলেন চেত দর্পণ মার্জনম। চিত্ত, এটাকে আয়নার সঙ্গে তুলনা করছেন মহাপ্রভু। আয়নার মাঝে ময়লা জমলে আমরা যেমন কাপড় দ্বারা পরিষ্কার করি, তেমনি হৃদয়ের মাঝে যদি ময়লা জমে, এটা তো সার্ফ এক্সেল, হুইল, চাকা ওয়াশিং পাউডার ইত্যাদি দিয়ে পরিষ্কার করা যাবে না। মহাপ্রভু বিধান দিলেন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। আমার সকল শক্তি নামের মাঝে দিয়ে দিয়েছি। হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। তার প্রকৃষ্ট উদাহরণ শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে দেখালেন। প্রায়শ্চিত্তের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন সুবুদ্ধি রায়। মহাপ্রভু তাকে দিয়ে দেখিয়ে দিলেন প্রায়শ্চিত্ত মানে শুধু চুল ফেলা নয়। এই সুবুদ্ধি রায়কে যখন সমাজচ্যুত করা হলো, কাশীধাম থেকে শুরু করে সব জায়গায় বড় বড় পণ্ডিত যারা, সমাজপতি যারা, তারা তাকে বিধান দিলেন তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করার জন্য। তপ্ত মানে গরম, গরম ঘি খেলে তো মরেই যাবে, তার মানে মৃত্যুটাই তার প্রায়শ্চিত্ত। সুবুদ্ধি রায়ের অধীনে চাকরি করতেন হুসেন শাহ, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। হুসেন শাহ হয়ে গেলেন বাংলার নবাব। যার অধীনে তিনি চাকরি করতেন তাকেই তিনি রাজসিংহাসনচ্যুত করলেন। হুসেন শাহর পৃষ্ঠে আঘাত করেছিলেন চাবুক দ্বারা সুবুদ্ধি রায়। একদিন হুসেন শাহর ঘরণী যখন তেল মর্ধন করছিলেন পিঠের মাঝে, তখন এই দাগ দেখে তিনি কম্পিত হলেন। বারবার অনুনয় করে বললেন, কে তোমায় এত নির্মম ভাবে আঘাত করেছিল?
সুবুদ্ধি রায়ের কথা বলার পরই সেই গরণী কৌশল অবলম্বন করলেন কি করে প্রতিশোধ নেওয়া যায়। কৌশল করে তাকে সমাজচ্যুত করা হলো, রাজসিংহাসনচ্যুত করা হলো। দীর্ঘদিন যেহেতু সুবুদ্ধি রায়ের অধীনে তিনি চাকরি করেছিলেন, তাই স্ত্রী চেয়েছিল প্রাণদণ্ড দিতে, কিন্তু তিনি প্রাণদণ্ড দিতে পারলেন না, সমাজচ্যুত করে তাকে বের করে দিলেন। আর সমগ্র পণ্ডিত সমাজ বিধান দিলেন গরম ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করার জন্য। হঠাৎ সুবুদ্ধি রায় কর্ণে গোচরিত করলেন নবদ্বীপে উদিত হয়েছেন এক পরম দয়াল, যার নাম গৌরাঙ্গ, যার কাছে কোনো জাতির বিচার নেই, যার কাছে পাত্র অপাত্র বিচার নেই, যিনি যেচে যেচে সেদে সেদে ব্রহ্মার দুর্লভ কৃষ্ণ প্রেম দন বিতরণ করে। সেই সুবুদ্ধি রায় এসে যখন গৌর চরণে নিবেদিত হলো, লুটিয়ে পড়ল, প্রভু তোমার নাম শুনেছি, আমি যে মহাপাপী, আমাকে সমাজচ্যুত করা হয়েছে, বিধান দেওয়া হয়েছে আমি তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করব, তাহলে তো আমার মৃত্যুটাই প্রায়শ্চিত্ত। মহাপ্রভু বললেন নিকটে আসো। না না প্রভু, আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি অপবিত্র, আমাকে সমাজচ্যুত করা হয়েছে, আপনি আমায় স্পর্শ করবেন না। তপ্ত ঘিকে তুমি প্রায়শ্চিত্ত করার বিধান পেয়েছ, যে দেহ পেয়েছ কৃষ্ণ ভজনের জন্য, আর ওই দেবতাদেরও দুর্লভ দেহটাকে বিনাশ করার জন্য সমাজপতিগণ তোমায় বিধান দিয়েছে। ওরা মূর্খ, ওদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নেই, ওরা জ্ঞান মার্গে চলে, ওদের মাঝে ভক্তি মার্গের বড় অভাব রয়েছে, প্রেমের বড় অভাব রয়েছে, অনুরাগের বড় অভাব রয়েছে। ওরে কৃষ্ণ নাম যদি কেউ কায় মনোবাক্যে 1টি বার কীর্তন করে 1 কোটি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, তার চেয়ে কোটি গুণ ফল হয় কায় মনোবাক্যে অপরাধ শূন্য হয়ে একবার মাত্র কৃষ্ণ নাম করলে। একবার যদি কেউ অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ বলে, 1 কোটি অশ্বমেধ যজ্ঞের থেকে কোটি গুণ বেশি কৃপা হয়। তুমি তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত কেন করবে? এই দেহটা নষ্ট করার অধিকার তো তোমাকে ভগবান প্রদান করেননি, ওই দেহটা পেয়েছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য। তুমি কৃষ্ণ নাম করো, ওই বসে বসে কৃষ্ণ নাম করবে, ওই নামই তোমাকে শুদ্ধ করবে, ওই নামই তোমাকে পবিত্র করবে। কি বলছেন? এই দেহটা বিনাশ করার জন্য ভগবান তোমায় প্রদান করেননি। যারা আত্মহত্যা করে দেহ ত্যাগ করে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, ফাঁস লেগে মারা যায়, আগুনে পুড়ে যারা দেহটাকে বিনাশ করে, জলের মাঝে ডুবে যারা দেহটাকে বিনাশ করে, মনে রাখবেন কসমিন কালে কোথাও তাদের ঠাঁই হয় না। তার কারণ কি? বর্তমানে যেভাবে আত্মহত্যার সংখ্যা বাড়ছে সারা বিশ্বে, এটা অবাক হচ্ছি আমরা। এই মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য না জানার কারণে আমরা এই আত্মহত্যার মতো মহাপাপের পথটাকে আমরা বেছে নিচ্ছি। শ্রীমন মহাপ্রভু সুবুদ্ধি রায়কে নিষেধ করেছিলেন, এমনকি এই চৈতন্য চরিতামৃত যখন আপনারা পড়বেন, ওই সনাতন গোস্বামী পাদ তার সারা শরীরে যখন কুণ্ড রসা হয়েছিল, যন্ত্রণা তিনি যখন সহ্য করতে পারছিলেন না,
তখন তিনি রথের চাকার নিচে দেহ ত্যাগ করতে চেয়েছিলেন। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন যে সনাতন গোস্বামীপাদ আজ থেকে 500 বছর আগে এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। হুসেন শাহের আমলে আপন দুই ভাই, একজন সনাতন আর একজন রূপ, যাদের আবির্ভাব স্থান আমাদের বাংলাদেশের বরিশাল জেলায়। একই পরিবারের 3 জন সরগোস্বামীর মর্যাদার আসনে আসীন, রূপ, সনাতন আর জীব গোস্বামী। বয়সে বড় সনাতন গোস্বামী, কিন্তু রূপ গোস্বামী বয়সে চ্যুত হওয়ার পরও সংসার প্রথমে ছেড়েছিলেন, যার কারণে আমাদের ভক্তির পরম্পরা বলছে বয়সে কে ছোট সেটা বড় কথা নয়, ভজনে কে বড় সেটাই পরম্পরা। রূপ গোস্বামী পাদকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে দিল। আমরা বলি শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। রূপ গোস্বামী পাদ বয়সে চ্যুত হলেও সংসার প্রথমে ছেড়েছিলেন বলে ভজন রাজ্যে তিনি বড়। সেই রূপ আর সনাতন আজ থেকে 500 বছর আগে একজন ছিলেন বাংলার প্রধানমন্ত্রী, একজন ছিলেন বাংলার অর্থমন্ত্রী। কায়স্থ পরিবারে তাদের জন্ম হয়েছিল। পারিবারিক নাম ছিল অমর সন্তোষ। হুসেন শাহের আমলে তারা চাকরি করতেন বলে সনাতন গোস্বামী পাদকে এবং রূপ গোস্বামী পাদকে নামকরণ দেয়া হয়েছিল সাকর মল্লিক দবির খাস। একজন বাংলার প্রধানমন্ত্রী, চিন্তা করে দেখুন, সেই বাংলার প্রধানমন্ত্রী তিনি গিয়ে মহাপ্রভুকে দর্শন করে প্রশ্ন করেছিলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, একজন বাংলার প্রধানমন্ত্রী তিনি গিয়ে মহাপ্রভুকে কি প্রশ্ন করলেন। আমরা বাংলার প্রধানমন্ত্রীকে যদি এমন প্রশ্ন করতে দেখি আমরা ভাববো এই লোকটা পাগল, তার মাথায় কিছু নেই। বাংলার যিনি প্রধানমন্ত্রী তিনি গিয়ে প্রশ্ন করলেন মহাপ্রভুকে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে, কে আমি কেন মুড়ে যারে তাপত্রয়। প্রভু আমি কে, কেন আমাকে কষ্ট পেতে হয়? আচ্ছা বলুন তো, বাংলার প্রধানমন্ত্রী গিয়ে যদি কাউকে প্রশ্ন করে আমার পরিচয় কি, আমি কে, হাসির কথা না? তাহলে সনাতন যে পরিচয়ের কথা জিজ্ঞেস করলেন, এই পরিচয় আমার আপনার পারিবারিক পরিচয় নয়, বংশগত পরিচয় নয়, টাইটেল নয়, এমনকি পেশাগত পরিচয় নয়। এই পরিচয়ে জীবের পারমার্থিক পরিচয়। কে আমি কেন মরে যারে তাপত্রয়। প্রভু আমি প্রধানমন্ত্রী, আমার তো কিছুর অভাব নেই, তাহলে আমাকেও কেন কষ্ট পেতে হয়, আমারও কেন জড়া হয়, ব্যাধি হয়, আমারও কেন যন্ত্রণা হয়? আমি কত জনের কাছে জিজ্ঞেস করেছি, কেউ তার সদুত্তর দিতে পারেনি। আমি তোমার কত কথা শুনেছি, রাজ সিংহাসনে বসেও হৃদয়টা ছটফট করত তোমাকে দর্শন করার জন্য। কত কষ্টে যে পালিয়ে এসেছি একটিবার তোমাকে দর্শন করার জন্য। চৈতন্য চরিতামৃত থেকে যদি এই লীলা শুনেন, সনাতনার রূপ কিভাবে পালিয়ে এসেছিলেন। আমরা তো মনে করি একটা চাকরি হয়ে গেলেই আমি সংসারে ভালো থাকতে পারবো, একটু টাকা হয়ে গেলেই আমি সংসারে ভালো থাকতে পারবো। দেখুন, টাকা, চাকরি, ব্যবসা সকল কিছুরই প্রয়োজন আছে, কিন্তু এগুলোই আমাদের প্রকৃত প্রয়োজন নয়।
প্রয়োজন আছে, কিন্তু এটাই যেন একমাত্র প্রয়োজন না হয়, তাহলে তো যন্ত্রণা আসবেই। আমি কত জনের কাছে জিজ্ঞেস করেছি, কেউ আমাকে সদুত্তর দিতে পারেনি। প্রভু আমি কে, আমার পরিচয় কি, তুমি কৃপা করে আমায় বলো। মহাপ্রভু সেদিন বুঝতে পারলেন এই ছেলেটা তো সাধারণ কেউ না, ওর হৃদয়ে যে তত্ত্ব জ্ঞান, জাগ্রত হবার সুপ্ত বাসনা রয়েছে, ওই ছেলেটাকে যদি সংসার ছাড়িয়ে এনে বৈষ্ণব বানিয়ে দিতে পারি, জগৎ সংসার ধন্যাতি ধন্য হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত মধ্য লীলা পড়ে দেখবেন, দূর থেকে প্রণাম দিচ্ছেন সনাতন। সনাতন মহাপ্রভু নাম দিয়েছিলেন, তার নাম সনাতন ছিল না। দূর থেকে প্রণাম দিচ্ছেন, নিকটে যাচ্ছেন না। দুটো হাত জোর করে সনাতন রূপ দুই ভাই মহাপ্রভুকে বলছেন, জগাই মাদাই হইতে কোটি কোটি গুণ, অদম পতিত পাপী আমরা দুইজন। প্রভু শুনেছি রানী ও ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়া মহা পাপাচারী জগাই মাধাই কেউ নাকি তুমি উদ্ধার করেছ। আমরা জগাই মাদাই থেকেও মহা পাপাচারী, পতিত পামর, ম্লেচ্ছ জাতি, ম্লেচ্ছ সঙ্গী, ম্লেচ্ছের কর্ম করি। প্রভু মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া কু বিষয়ে বিষ্ঠা গড়বে দিয়াছ ফেলিয়া। বিষয় বিষ্ঠা গড়তে পতিত হয়ে গেছি। কতবার চেষ্টা করেছি ওই গর্ত থেকে উঠে আসার জন্য, পারিনি। প্রভু তোমার নাম শুনেছি, দর্শনের অভিলাষ ছিল, বহু কষ্টে পালিয়ে এসেছি। রাজার চর যদি দেখতে পায় আমাদের গর্দান দেবে, আমরা আর ফিরে যেতে চাই না। চরণে আশ্রয় নিতে এসেছি। একটিবার বলো কে আমি, আমার মন কেন এমন ছটফট করে, তোমার নাম শোনার পর এত লালসা কেন জাগলো হৃদয়ে, কেন আমার মন সর্বদা কৃষ্ণ নাম শুনলে ব্যাকুল হয়ে যায়। তোমাকে দর্শনের পর কেন এই বিষয়কে বিষ্ঠা সদৃশ মনে হয়। আমরা জগাই মাধাই থেকেও মহাপাপী, বিষয়ে বিষ্ঠা গর্তে পতিত হয়ে আছি। একটিবার কৃপা করে কেশ ধরে ওই বিষয়ে গর্ত থেকে উত্তোলন করে তব চরণামৃত দানে আমাদেরকে কৃতার্থ করে দাও। আমরা আর কিচ্ছু চাই না। প্রভু আমায় উদ্ধারিতে বলে নাহি ত্রিভুবনে পতিতি পাবনে তুমি সবে তোমার বিনে। প্রভু তোমার নাম নাকি পতিত পাবন, আমার তো মন বলছে ওই নামটা সার্থক হয় নাই। জগতের বুকে একটা পতিত যদি থাকে, সে যদি উদ্ধার না হয়, তাহলে কি করে তোমার পতিত পাবন নামটা সার্থক হলো। প্রভু আমি যে পতিত পড়ে আছি এখনো সংসার বিষয়ে গড়তে, আমি যে আজও কৃষ্ণ প্রেম বাড়িতে স্নাত হতে পারিনি, আমার মতো পতিত পামর যদি সংসার বিষয়ে গড়তে পড়ে থাকে, কে বলছে তোমার পতিত পাবন নাম সার্থক হয়েছে। আমাকে কৃপা করে তব চরণে ঠাই দাও। এই রূপ সনাতন আর জীব গোস্বামী যে অনুপম গোস্বামীর ছেলে, মহাপ্রভু তাদেরকে বৈষ্ণবতার পরাকাষ্ঠা স্তরে পৌঁছে দিয়েছিলেন। যে সনাতনকে মহাপ্রভু
নিজ মুখে বলেছিলেন, তোমার স্পর্শে আমি পবিত্র হইতে। কুণ্ডর সাজকন সনাতনের হলো বৃন্দাবন থেকে নীলাচল ধামে সনাতন দর্শন করতে গিয়েছিলেন মহাপ্রভুকে। তখনকার সময়ে তো এমন ব্যবস্থা ছিল না, এত উন্নত যোগাযোগ ব্যবস্থা। রাস্তার বিভিন্ন ডুবার জল যখন তিনি গ্রহণ করলেন, কুণ্ডরসা হয়েছে খুশ পাসরার নিয়ায় এক জাতীয় চর্মরোগ। ওই কুণ্ডরসা যখন হলো, এই অবস্থায় নীলাচলে গেলেন মহাপ্রভু। তখন নীলাচল ধামে অন্তলীলা করেন। মহাপ্রভুকে দর্শন করতে সনাতন যখন গেলেন, মহাপ্রভু সনাতনকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সনাতন, এতদিন পর তুমি আসলে, এতদিন পর আমার কথা তোমার মনে হলো। আমি চাতক পাখির নিয়ায় আমি পথ চেয়ে থাকি, কবে তুমি আসবে সনাতন? এতদিন পর তুমি আসলে আমার নিকটে। আসো আসো সনাতন, একটিবার তুমি আমার বুকে আসো। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 পরিচ্ছেদ। প্রভু কহে, তোমার স্পর্শী আত্ম পবিত্রিতে, আমার নিজকে পবিত্র করার জন্য আমি তোমাকে স্পর্শ করতে চাই। কতটা দৈন্যতার ভূষণে ভূষিত আমার মহাপ্রভু, কতটা বিনয় জগতের বুকে দেখিয়েছেন। স্বয়ং ভগবান হয়েও ভক্তকে বলছেন, তোমাকে স্পর্শ করি আমি নিজে পবিত্র হতে। ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড সুদিতে, তোমা দেখি তোমার স্পর্শী গাই তোমার গুণ, সর্বেন্দ্রিয় ফল এই শাস্ত্রীর নিরূপণ। ভক্তি বল এমন একটা বল, বল মানে শক্তি। ভক্তির শক্তি এতটা শক্তি, বলছেন ব্রহ্মাণ্ডকে সুদন করতে পারে একজন ভক্ত। এই ব্রহ্মাণ্ডকে পরিবর্তন করার শক্তি সে রাখে। ব্রহ্মাণ্ড তারিতে ধরে মহাশক্তি। দেবকী নন্দন দাস বলছেন, বারবার আলিঙ্গন দিচ্ছেন, জড়িয়ে ধরছেন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে। নীলাচলে প্রভুর সঙ্গে যারা লীলা বিলাস করছেন, সবাই এহেন দৃশ্য যখন অবলোকন করলেন, সবার নিকট বিষয়টা ভালো লাগলেও একজনের নিকটে বিষয়টা ভালো লাগে নাই। তিনি হলেন জগদানন্দ পণ্ডিত। জগদানন্দ পণ্ডিতকে মহাপ্রভুর ঐশ্বর্য মিশ্রিত মধুর রসের সেবক। দেখুন, মাধুর্য দুই প্রকার, একটা হচ্ছে মুখ্য মাধুর্য, একটা গৌণ মাধুর্য। গৌণ মাধুর্যের মাঝে ঐশ্বর্য মিশ্রিত থাকে। জগদানন্দ পণ্ডিতকে সত্যভামা দেবীর স্বরূপ শক্তি হচ্ছে জগদানন্দ পণ্ডিত। সত্যভামা দেবী স্বরূপ শক্তি। সত্যভামা দেবী আসলেন কলিযুগে বিষ্ণু প্রিয়া হয়ে। সত্যভামা পূর্বলীলায় ছিলেন গুণবতী, তার বাবার নাম ছিল দেবশর্মা। আর ওই দেবশর্মা জন্ম নিলেন দাপরে সত্রাজিৎ, আর গুণবতী হলেন সত্যভামা। আর এই সত্যভামার বাবা সত্রাজিৎ কলিযুগে জন্ম নিলেন সনাতন হয়ে, সনাতন দাস। আর তার মা হলেন মহামায়া দেবী। আর সত্যভামা স্বরূপিণী শক্তি হয়ে আসলেন আমার জগৎ জননী বিষ্ণু প্রিয়া দেবী। সেই জগদানন্দ পণ্ডিত ঐশ্বর্য মিশ্রিত মধুর রসের সেবক। তিনি মধুর রসে সেবা করেন, ঐশ্বর্য মিশ্রিত মধুর রসে। এই দৃশ্য অবলোকন করে তিনি সনাতনকে ডেকে পাঠালেন।
যেহেতু সনাতনের বড় জগদানন্দ পণ্ডিত প্রণাম নিবেদন করলেন, শুনো সনাতন, তুমি তো মহাপ্রভুকে অনেক ভালোবাসো, তোমার কি বিন্দু মাত্র জ্ঞান নেই? এই যে তুমি তোমার গায়ে কুণ্ড রসা নিয়ে তুমি এসেছো, আমার প্রভু বারবার তোমাকে জড়িয়ে ধরছেন। আচ্ছা একটি কথা বলি, তোমার গায়ের কুণ্ড রসা যদি আমার প্রভুর শরীরে চলে যায়, তাহলে কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? তোমাকে একটা কথা বলি, তুমি আগামীকাল নীলাচল ধাম ছেড়ে বৃন্দাবনে চলে যাও। সনাতন গোস্বামী খুবই কষ্ট পেলেন। বহুদিন পর তিনি বৃন্দাবন থেকে নীলাচলে এসেছেন, প্রভুর সঙ্গে রথযাত্রা পর্যন্ত থাকবেন। পরদিন সকাল বেলা মহাপ্রভুকে প্রণাম দিতে গেলেন সনাতন। প্রভু, তুমি আমায় আজ্ঞা প্রদান করো, আমি চলে যেতে চাই বৃন্দাবনে। কি বলছো সনাতন? সবে মাত্র আসলে, তুমি চলে যাবে কেন? কেউ কি তোমায় কিছু বলছে? না প্রভু, তোমার নিকটে তো মিথ্যে কথা বলতে পারবো না, আমি নীলাচলে থাকি। জগদানন্দ দাদা সেটা ভালোবাসে না। আমার গায়ে কুণ্ড রসা হয়েছে, তুমি বারবার আমাকে জড়িয়ে ধরছো, আলিঙ্গন দিচ্ছ। যদি আমার গায়ের কুণ্ড রসা তোমার গায়ে চলে যায়, আমি সেটা সহ্য করতে পারবো না, তাই আমি বৃন্দাবনে চলে যেতে চাই। এত বড় সাহস জগার, ডাকো তো জগদানন্দকে, সে তোমাকে শাসন করে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগদানন্দকে মারতে গেলেন। সনাতন চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো, কিন্তু আমি আজ জানলাম আমার থেকে তুমি জগদানন্দ দাদাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসো। আমি এতটা দিন তোমার সঙ্গে থাকি, কই তুমি তো আমাকে একদিনও গালিগালাজ করো নাই, গায়ে হাত তুলো নাই। বিশেষ করে আমার নবীন ভক্তদেরকে এই বিষয়টা বলছি, লীলাটা। কাউকে শাসন করলে আমরা তো মনে করি তিনি মনে হয় আমায় দেখতে পারেন না, এই জন্য আমায় শাসন করছেন, গায়ে হাত তুলছেন। কিন্তু দেখুন সনাতন কি বলছে, প্রভু আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম তুমি আমার থেকে জগদানন্দ দাদাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসো। আমি এতটা দিন তোমার সঙ্গে রয়েছি, কই তুমি তো আমার গায়ে একটা দিনও হাত তুললে না, আমাকে কটু কথা বললে না। জগদানন্দ দাদা আমাকে চলে যেতে বলেছে, এই জন্য তুমি তার গায়ে হাত তুলতে যাচ্ছ, তুমি তাকে মারতে যাচ্ছ। প্রভু কার গায়ে হাত তোলা যায়? যাকে বেশি ভালোবাসে মানুষ, যার প্রতি অধিকার বেশি থাকে। আমার থেকে তুমি জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো। আমি আজও তোমার ভালোবাসার পাত্র হতে পারলাম না, আমি আজও তোমার নৈকট্যের হতে পারলাম না। তুমি আমার কারণে জগদানন্দ দাদাকে মারতে যাচ্ছ, তাকে শাসন করতে যাচ্ছ। চরণে লুটিয়ে পড়লেন সনাতন। মহাপ্রভু সনাতনকে জড়িয়ে ধরে বলছেন, সনাতন জগদানন্দকে আমি অনেক ভালোবাসি বটে, কিন্তু আমি তাকে এখানে শাসন যদি না করি, পরবর্তী বৈষ্ণব সমাজ মর্যাদাবানকে মর্যাদা প্রদান করবে না। মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ, আর মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। মর্যাদাবানকে যদি মর্যাদা না দেয়া হয়, বৈষ্ণব চরণে অপরাধ হয় সনাতন। একজন উত্তম অধিকারী বৈষ্ণবকে উত্তম অধিকারীর মর্যাদা দিতে হবে, একজন মধ্যম অধিকারী বৈষ্ণবকে মধ্যম অধিকারীর মর্যাদা দিতে হবে, একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবকে কনিষ্ঠ অধিকারীর মর্যাদা দিতে হবে।
একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবকে যদি উত্তম অধিকারীর আসনে বসিয়ে দেয়া হয়, সেটাকেও মর্যাদা লঙ্ঘন বলে। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। একজন কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবকে যদি উত্তম অধিকারীর সম্মান দেয়া হয়, সেটাকেও মর্যাদা লঙ্ঘন বলে। একজন উত্তম অধিকারী সাধুকে যদি কনিষ্ঠ অধিকারীর মর্যাদা দেয়া হয়, সেটাকেও মর্যাদা লঙ্ঘন বলে। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 4th পরিচ্ছেদ কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, জগদানন্দ প্রিয় আমার নহে তোমা হইতে, মর্যাদা লঙ্ঘন আমি না পারি সহিতে। কেউ যদি মর্যাদা লঙ্ঘন করে, আমি কখনো তাকে কৃপা করি না, আমি কখনো তাকে সহ্য করতে পারি না। কাজেই আমি যদি তাকে শাসন না করি, তাহলে পরবর্তী বৈষ্ণব সমাজ সেটাকে গ্রহণ করবে। জগদানন্দকে মহাপ্রভু শাসন করলেন। আমরা যে প্রসঙ্গে শুনছিলাম, সেই সনাতন রথের চাকার নিচে দেহটাকে বিসর্জন দিতে চাইলেন। তার শরীরের কুণ্ডরসা ভালো হচ্ছে না। মনে মনে তিনি চিন্তা করলেন, দেহটাকে বিনাশ করে দেব। আত্মহত্যা যারা করছে তাদের উদ্দেশ্যে এই মেসেজ। বর্তমানে আত্মহত্যার সংখ্যা যেভাবে বাড়ছে আমাদের সমাজে, মহাপ্রভু অন্তর্যামী ভগবান তিনি সনাতনের নিকটে গিয়ে বলেন, সনাতন, জগন্নাথের রথের চাকায় দেহটা বিসর্জন দিতে চাইছো, সংকল্প করেছো? সনাতন মাথা নিচু করে রয়েছে। সনাতন, এই দেহ পেয়েছো কৃষ্ণ ভজনের জন্য। যেদিন তুমি আমায় চরণী প্রণাম দিয়েছিলে রাজ সিংহাসন ছেড়ে এসে, সেদিন তুমি কেঁদে কেঁদে বলেছিলে, প্রভু আমার যা কিছু আছে আমি সকল কিছু তোমার চরণে আজ থেকে সঁপে দিলাম। তাহলে সনাতন, তোমার দেহটা তো তুমি কবে থেকে আমার চরণে সঁপে দিয়েছো, তাহলে ওই দেহটা তো তোমার নয়, ওই দেহটা আমার। আমরা যখন দীক্ষা গ্রহণ করি, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই দিন থেকে গুরু গৌরাঙ্গের চরণে ওই দেহটাকে আমরা সমর্পণ করে দেই। প্রতিজ্ঞা করি তার আদেশকে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। আমাদেরকে মানব বলা হয়, মানব পাইয়া মানব জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলায় হেলায় কাটাইলে বেলা। মানব বলে কথা দিয়ে এসেছিলাম মাতৃ জঠরে ভগবানের কাছে। মানব বলে কথা দিয়েছি বলে মানব নাম হয়েছে। বলুন তো কি মানছি জগতে? কথা দিয়েছি প্রভু তোমার প্রত্যেকটা আইন মানব, এই জন্য নাম হয়েছে মানব। মানব 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 মানব, কি মানছি বলুন? প্রথম কথাটাই তো মানছি না। প্রভু আমি যা খাবো তোমায় দিয়ে খাবো, মাতৃ জঠরে কথা দিয়েছি। কই, আমি যে রান্না বান্না করছি এটা তো আমার উদর পূর্তির জন্য, ভগবানকে তো দিচ্ছি না। তাহলে কি মানছি? প্রথম কথাটাই তো মানছি না। মানব বলে কথা দিয়েছিলাম, কিছুই মানলাম না। দীক্ষাকালে গুরু চরণে কথা দিয়েছিলাম, সমর্পণ করেছিলাম দেহটাকে। সনাতনকে প্রভু বললেন, তোমার তো সকল কিছু আমায় সমর্পণ করে দিয়ে দিয়েছো, তাহলে তোমার আর দেহ কোথায় রইল? তাহলে আমার দেহটাই যদি তুমি নষ্ট করতে চাও, সনাতন আমি তো চেয়েছি এই দেহটাকে দিয়ে আমি জগতের তোরে কল্যাণ সাধিত করব, জগৎকে শিক্ষা প্রদান করব, আর তুমি এই দেহটাকে রথের চাকার নিচে বিসর্জন দিতে চাইছো। সনাতন, আত্মহত্যায়
এই জনমের কখনো পরিসমাপ্তি হয় না। কি ভেবেছো দেহ ত্যাগ করলেই তুমি মুক্ত হয়ে যাবে? কর্মানুযায়ী তোমাকে আবার দেহ ধারণ করে আসতে হবে, বিভিন্ন জনিতে থেকে তোমাকে কষ্ট পেতে হবে। সনাতন কৃষ্ণ পাওয়া যায় কেবল প্রেমার ভক্তির দ্বারা। প্রেম ভক্তিতে কৃষ্ণ বশ হন। সনাতন তোমার দেহের কুণ্ডরসার যন্ত্রণা তুমি সহ্য করতে পারছো না? আসো সনাতন, একটিবার তুমি আমার কোলে আসো। না প্রভু, আমার শরীরে কুণ্ডরসা, পচে পচে গা হয়েছে, পুষ পড়ছে, তোমার সোনার বরণ গাত্র, স্বর্ণের ন্যায় তোমার তনু, এই পচা দেহের সঙ্গে তোমাকে আলিঙ্গন শোভা দেয় না। প্রভু বললেন, তোমার স্পর্শী আমি অগো পবিত্র হইতে। জগতে এমন ভগবানকে দেখেছে বলো? ভক্ত ভগবানের কাছে যাওয়ার আগে ভগবান দুটো বাহু পসারিয়া ডাকছেন ভক্তকে, আমি হাত প্রসারিত করে আছি, একটিবার তুমি আমার বুকে আসো। আমি হাত দুটি তুলে আছি, একটিবার বদন ভরে হরি বলো। জগতে এমন ভগবানকে কে দেখেছে? আমার গৌরের মতো দয়া দেখি না রে, আমার গৌরের মতো দয়াল দেখি না রে। সনাতন আসতে চাচ্ছেন না, মহাপ্রভু তাকে জোর করে গিয়ে জড়িয়ে ধরলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে সনাতনের শরীর থেকে কুণ্ডরসা দূর হয়ে গেল, কুণ্ডরসা দূর হয়ে গেল। এই মহাপ্রভু দেহ রাখার পরে, দেহলীলা সংবরণ করার পরে সনাতনের সে কি কান্না! এই যে আর্তনাদ শ্রবণ করলে নয়ন জল ধরে রাখা যাবে না। রঘুনাথ দাস গোস্বামী পাদের আর্তনাদ, গদাধর কাঁদতে কাঁদতে বিকল করে ফেলেছিলেন দেহটাকে। মহাপ্রভু চলে যাওয়ার পরে লীলা সংবরণ করে কাঁদতে কাঁদতে তার নয়ন মুদ্রিত হয়ে গিয়েছিল। ভালো করে তিনি দাঁড়াতে পর্যন্ত পারতেন না গদাধর। রঘুনাথ গিরি গোবর্ধন থেকে লাফ দিয়ে প্রাণ ত্যাগ করতে চেয়েছিলেন। আজকে এই লীলাগুলো আমরা অনেকেই জানি না। গোস্বামীগণের ত্যাগ, আজকে এই কলিহত জীবকে আমাদের মহাপ্রভুর পার্শ্বদরা যা দিয়ে গেছেন, সরগোস্বামী পাদ যা দিয়ে গেছেন, আজকে আমরা সবাই দল কানা হয়ে গেছি, যার যার সংগঠনকে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছি। কতজন গোস্বামীগণের কথা বলি বলুন? সরগোস্বামী পাদের কথা কজন বলে? আজকে সনাতনের আবির্ভাব তিথিটা কে জানে? দুপুর 12টা পর্যন্ত কজন উপবাস করে? রূপ গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, জীব গোস্বামী, ওরা জগতের তরে কি দিয়ে গেছে আমাদের জন্য? আমরা কজন তাদেরকে চিনি, কজন তাদেরকে জানি? এই সনাতন মাঘ মাসের শীতের রাত্রে একটা ছেঁড়া কাটা গাদ দিয়ে বাংলার যিনি প্রধানমন্ত্রী, যে গৌর প্রেম পরশে প্রধানমন্ত্রীত্বের আসনটাকে ত্যাগ করে আমাদের মতো কলিহত জীবের কল্যাণের জন্য জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। আমরা কতটা তাকে মূল্যায়ন করতে পেরেছি? মাঘ মাসের শীতের রাত্রে একটা ছেঁড়া কাটা গা দিয়ে গ্রন্থ লিখছেন সনাতন। তার আরাধ্য বিগ্রহ মদন মোহন, বিগ্রহ থেকে ভগবান সনাতনকে ডাকছেন, সনাতন
ঘুমাবে না? কতটা ভগবানের কাছের জন হলে বিগ্রহ থেকে ভগবান ভক্তের সঙ্গে ভাব বিনিময় করেন। আমি তো যতটুকু ভগবানকে সেবা দেই ততটা প্রসাদই থাকে। একদিন লবণ কম দিলেও ভগবান কিছু বলে না, বেশি দিলেও ভগবান কিছু বলে না। আমি আজও ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলাম না। ওরে সনাতন, ঘুমাবে না? তুমি তো দায়িত্ব দিয়েছ গ্রন্থ প্রচারের, গ্রন্থ লেখনী, তুমি ঘুমাও, আমার দেরি হবে। তুই ঘুমাচ্ছিস না, এই মাঘ মাসের শীতের রাত্রে জেগে আছিস। আমি কি করে ঘুমাই বল? ওরে আমার ভক্ত জেগে আছে, আমি ভগবান কি করে ঘুমাতে পারি রে? সনাতন, একটা কথা বলি তোকে, তুই প্রতিদিন আমাকে আটার দলা সেকে সেকে দেস, সঙ্গে একটু লবণ দিতে পারিস না? ওরে আমি লবণ ছাড়া আটার দলা খাই কি করে রে? সঙ্গে একটু লবণ দিতে পারিস না? সনাতন মৃদু মৃদু হেসে বলছেন, ও লবণ, আমি সন্ন্যাসী, আমি অর্থ পাবো কোথায়? অর্থ পেতে গেলে তো আমায় ভিক্ষায় যেতে হবে, আর আমি যদি ভিক্ষায় যাই তাহলে এই গ্রন্থ প্রচার কে করবে? তোমার পঞ্চব্যঞ্জন খাওয়ার স্বাদ জেগেছে না? পাশেই তো রাজা, লবণ ছাড়া আটার দলা খেতে হবে না। কাল রাজার বাড়ি চলে যাও, আমার কাছে তোমায় থাকতে হবে না। ভগবান মদন মোহন বলছেন, সনাতন, আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইব না রে। কেন? একটু আগে না চাইলে, একটু না করছো কেন? তুই যে আমাকে তোকে ছেড়ে রাজার বাড়ি চলে যেতে বলছিস, সনাতন, রাজার বাড়ি অট্টালিকা আছে রে, আমাকে বসায় না, বসায় তাদের অহংকারকে। নরোত্তম দাস ঠাকুর একবার মন্দির ছেড়ে রাজপথে পথে কীর্তন করছিলেন। রাজা গিয়ে শুনাইছে, ঠাকুর মন্দির ছেড়ে ভগবানকে, রাজার বাড়ি অট্টালিকা আছে সনাতন, অহংকার স্থাপিত সেখানে। ওরে কোনদিন তোর কাছে লবণ চাইবো না, আমাকে যেতে বলবি না, আমি যে তোকে বড় ভালোবাসি। আমি লবণ ছাড়া খেতে পারবো, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। নয়ন বেয়ে সনাতনের ঝরঝর করে জল ঝরছিল, আর কেঁদে কেঁদে বলছিল, তুমি আমায় এতটা ভালোবাসো মদন মোহন, আমি তো প্রতিদানে তোমায় কিছুই দিতে পারিনি। তুমি আমায় এতটা ভালোবাসো, আমি তো তোমায় প্রতিদানে কিছুই দিতে পারিনি। আজ যদি একটা বিশাল মন্দির হতো, তোমাকে ওই জায়গায় বসিয়ে কত সুন্দর দেখাতো। ভগবানের একটা নাম ভাবগ্রাহী জনার্দন। আমি বৃন্দাবনে যখন মদন মোহনের মন্দির দর্শন করতে গেলাম, বিশাল মন্দির, তৎকালীন সময়ে দিল্লি থেকে এই মদন মোহন মন্দিরের চূড়া দেখা যেত, বর্তমানে চূড়াটা ভেঙে ফেলা হয়েছে। এই মদন মোহনের বিগ্রহ বর্তমানে জয়পুরে পূজিত হচ্ছে, কিন্তু মন্দিরটা এখনো আছে। সনাতন হৃদয় মাঝে যখন অনুভব করলেন, একটা মন্দির যদি হতো, আমার মদন মোহনকে বসালে কতই না সুন্দর দেখাতো। এক সওদাগর বাণিজ্য করতে এসেছিলেন, চরে জাহাজটা লেগে গেল, কিছুতেই ছুটছে না। তাই তিনি একটু বৃন্দাবনের সিদ্ধ বাবা যারা, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন। কোন অলৌকিক কৃপার মাধ্যমে যদি সেটা সম্ভব হয়, সবাই এক নামে বড় বাবা
বাবাকে দেখিয়ে দিল। বৃন্দাবনে সনাতনকে তখন বড় বাবা বলে ডাকা হতো। সনাতনের নিকটে যখন আসলেন, সনাতন বললেন, হ্যাঁ আপনি ভুল শুনেছেন। দেখুন দৈন্যতা কাকে বলে, দৈন্যতা কাকে বলে। আপনি ভুল শুনেছেন, আমার মাঝে কোনো অলৌকিকতা বলে কিছু নেই। আমি দরিদ্র কাঙ্গাল ভিখারি। আরে আমার মাঝে অলৌকিকতা থাকলে আমি তো রাজ অট্টালিকায় বাস করতে পারতাম, আমি কেন তাল পাতার মুরানো কুটিরে থাকি? আপনি ভুল শুনেছেন। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমার মদন মোহনকে বলুন। বিন্দু মাত্র ঐশ্বর্য স্পর্শ করিনি সনাতনকে। ভক্তমাল গ্রন্থটা পড়ে দেখবেন, ভক্তমাল গ্রন্থে দেখি জীবন চক্রবর্তী যিনি মহাদেবের আরাধনা করতেন, মহাদেব যখন সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন, তখন সেই জীবন চক্রবর্তী তিনি প্রার্থনা করেছিলেন, প্রভু তুমি আমায় এমন ধন দাও যে ধন প্রাপ্ত হলে পৃথিবীর আর কোনো ধনের প্রয়োজন হবে না। মহাদেব তখন বললেন, তুমি এই ধন প্রাপ্ত হতে চাও, তাহলে বৃন্দাবনে বড় বাবা বলে একজন আছে সনাতন, যার নাম, তুমি তার কাছে যাবে। এমন ধন তুমি তার কাছে পাবে, জীবনে আর কোনো ধন প্রাপ্তির আকাঙ্ক্ষা তোমার থাকবে না। মহাদেবের কথা শুনে সেই বিপ্র ছুটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে কোথায় থেকে কোথায় বৃন্দাবন আসলেন। দূর থেকে যখন দেখলেন একটা ছোট্ট কুটির, তখন তিনি মনে মনে ভাবলেন, আমাকে মহাদেব কোন জায়গায় পাঠালেন, যে নিজেই ভিখারি, সে আমার মতো ভিখারিকে কি করে কৃপা করবে, কি করে ধন দেবে? যে নিজেই কাঙ্গাল, আমাকে কি করে সে ধন দিতে পারে? এসেছি যখন একটু দেখেই যাই। ভেতরে প্রবেশ করলেন। আমাকে মহাদেব আপনার নিকটে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে সনাতন লুটিয়ে পড়লেন বিপ্রের চরণে। বৈষ্ণবতা কাকে বলে দেখুন, বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। আর কবিদাস গোস্বামী পাদ আরো কঠিন কথা বললেন, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন, প্রত্যেককেই সম্মান শ্রদ্ধা করতে হবে। কাউকে কষ্ট দেওয়ার কথা শাস্ত্র বলেনি, কাউকে দুঃখ দেওয়ার কথা শাস্ত্র বলেনি। ভক্ত মহাদেবের তিনি। সনাতন লুটিয়ে পড়লেন। আমরা তো বিভেদ খুঁজি, কে শক্তির উপাসক, কে শৈবের উপাসক, কে সৌরের উপাসক, কে গানপত্যের উপাসক, কে বিষ্ণুর উপাসক, কিন্তু সনাতন একজন মহাদেবের ভক্ত আসলেন, চরণে লুটিয়ে পড়লেন। এই বিপ্রও প্রণাম দিলেন। প্রণাম ছোট বড়কে দিতে পারে, বড়ও ছোটকে দিতে পারে। মনে রাখবেন, প্রণাম কোনো দেহ সত্তাকে করা হয় না। আমার আপনার ভেতরে যে ঈশ্বর সত্তা রয়েছে, ভগবান অবস্থান করছেন, তার প্রতি সম্মান প্রদর্শনটাই হচ্ছে প্রণাম। বড়ও ছোটকে প্রণাম দিতে পারে, ছোটও বড়কে প্রণাম দিতে পারে। এটাই হচ্ছে বৈষ্ণবতা, এটাই মহাপ্রভুর শিক্ষা, এটাই মহাপ্রভুর দৈন্যতা। সনাতনকে দিয়ে সেই শিক্ষা দিলেন মহাপ্রভু। আমার পরম সৌভাগ্য, আপনি কুটিরে আসুন। কি হেতুতে এসেছেন একটি বার কৃপা করে বলুন। এসেছিলাম যে কারণে, মনের কথা মনেই থাক, সেটার প্রকাশ করার আবশ্যকতা নেই। মহাদেব আপনার নিকটে আমাকে যে জন্য পাঠালেন, আমি এসে আপনার যে অবস্থা দেখলাম, আপনি আমায় কি করে আমার অভাবকে পূরণ করবেন, একটিবার বলুন না খুলে। মহাদেবের নিকটে আমি ধন চেয়েছিলাম, এমন ধন যে ধন প্রাপ্ত হলে আর কোনো অভাব থাকে না। তিনি আমাকে আপনার নিকটে পাঠালেন। সনাতন মনে মনে ভাবছেন, মহাদেব কেন আমার নিকট ওকে পাঠালেন? আমি এমন কি ধন তাকে দেব? আরে যে ধন প্রাপ্তির আকাঙ্ক্ষা জ্ঞাপন করছে, ওই ধন তো আমার কাছে নেই। হঠাৎ তার মনে পড়লো, একটা পরশ পাথর তার নিকটে ছিল যখন তিনি রাজত্ব ছেড়েছিলেন। ওই পরশ পাথরটাকে
তিনি বালুকার মাঝে পুরে রেখেছিলেন। এটা বক্তমাল গ্রন্থে খুব সুন্দরভাবে বর্ণনা আছে, যারা পড়েছেন গ্রন্থটা। তাই সন্ধান দিলেন, ওই বালুকার সন্ধান, ওই তীরে গিয়ে দেখুন, আপনার ভাগ্যে থাকলে পরশ পাথরটা আপনি পেতে পারেন। লোকটা মনে মনে ভাবছে, এটাও হয়তো ছলনাই হবে। মহাদেব ছলনা করেছেন, আর ও যে ছলনা করবে না তার কি নিশ্চয়তা আছে? এসেছি যখন, একটু শেষ চেষ্টা করেই যাই। বালুকা কুড়ে হঠাৎ তিনি পরশ পাথরটাকে দেখলেন। পরশ পাথরের ধর্ম কি? যে কোনো ধাতুকে স্পর্শ করলে সেটা স্বর্ণ হয়ে যায়। অঙ্গুলির মাঝে একটা অন্য ধাতুর আংটি ছিল, লোকটা যখন স্পর্শ করলো সঙ্গে সঙ্গে সেটা সোনার আংটি হয়ে গেছে। বাবা বাবা বাবা, তাহলে তো আমার আর কোনো অভাব থাকবে না। এত বড় একটা মহামূল্যবান পাথর ওই সাধু অযত্নে অবহেলায় বালিকার মাঝে রেখে দিয়েছে। আমি অবাক হলাম। লোকটা তো নির্লোভী, তার তো কোনো লোভ নেই। পাথরটা যেহেতু পেয়েছি, তাকে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করে যাই। গিয়ে বলছেন, মহাত্মন, আপনার কৃপায় আমি পরশ পাথর পেয়েছি। আজ্ঞে হে পেয়েছেন? তাহলে আমার প্রণাম গ্রহণ করুন, আপনি এবার আসুন। সনাতন গোস্বামী পরশ পাথরটাকে স্পর্শ করলেন না, দেখতেও চাইলেন না। লোকটা যখন ফিরে যাবেন, রাস্তায় মনে মনে ভাবছেন, পৃথিবীতে অনেক লোক দেখেছি, ওই সাধুর মতো তো কাউকে দেখিনি, যে পরশ পাথরটাকে দেখলো না, স্পর্শও করলো না। সনাতন সাধারণ সাধু নয়, উত্তম অধিকারী সাধু। ভাগবতে দেবর্ষি নারদ বৃষভানু রাজা সংবাদে বলা হয়েছে, একজন উত্তম অধিকারী সাধুর গায়ের বাতাস কারো শরীরে লাগলে তৎক্ষণাৎ তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির প্রকাশ হয়ে যায়। আচরণশীল সাধুর এত ক্ষমতা। একটু সময়ও তো সঙ্গ করেছে, তাই মনের মাঝে চেতনা জাগ্রত হলো। আহারে, এমন তো কাউকে দেখিনি যে পরশ পাথরটাকে খুলেও দেখলো না, স্পর্শও করলো না, অযত্নে অবহেলায় রেখে দিল বালির মাঝে। নিজে একটা তাল পাতার কুটিরে থাকে। নিশ্চয়ই এই পরশ পাথরের থেকেও তার নিকটে আরো কোনো মহামূল্যবান পাথর রয়েছে, যা প্রাপ্তির জন্য সে ওই তাল পাতার কুটিরে বসে আছে। আর ওই পরশ পাথরটা তার কাছে মূল্যহীন হয়ে গেছে। আমি যদি এর থেকেও মহামূল্যবান পাথরটাকে পেতে পারি, আমার আর কোনো দুঃখ থাকবে না। মানুষের চাহিদা শেষ নেই বাবা। ছুটলেন সনাতন গোস্বামী পাদের নিকটে। মহাত্মা, আমি আবার ফিরে এসেছি। আগে কেন? একটা কৌতূহল নিয়ে আপনার কাছে। আপনি পরশ পাথরটাকে স্পর্শ করলেন না, দেখলেনও না, অযত্নে রেখে দিলেন বালির মাঝে। আমার মন বলছে, এই পরশ পাথরটার থেকেও মহামূল্যবান কিছু আপনার নিকটে আছে, যার জন্য আপনি এটাকে মূল্যহীন ভেবেছেন। এই মহাত্মা, এমন করে ভাবনা তো আমার হৃদয়ে কখনো জাগেনি। আপনার কুটিরে কিছুক্ষণ থেকে আপনার সঙ্গে আলাপনের পরই আমার হৃদয়টা যেন কেমন হয়ে গেছে, আমার অনুভূতিগুলো যেন কেমন হয়ে গেছে। এ মহাত্মা, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তার কিঞ্চিত আমি নত শিরে মানি। যে ধনে আপনি ধনী হয়ে মনিকে মনি মানেন না, তার কিঞ্চিত ধন আপনি আমায় প্রদান করুন, আমিও সেই ধনে ধনী হতে চাই। গৌর সুন্দর জানিয়ে দিলেন কবিরাজ গোস্বামী পাদের মাধ্যমে সেই ধন কি? কৃষ্ণ ধনে বিনা বেদত দরিদ্র জীবন। এই জগতে তার মতো দরিদ্র আর কেউ নাই।
তার মতো কাঙ্গাল আর কেউ নাই, তার মতো অভাবী আর কেউ নাই, যে কৃষ্ণ প্রেমধন লাভ করতে পারলো না, যে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলো না। এই দুর্লভ মানব জনম পেয়ে ভোগ বিলাসী কাটিয়ে দিল, আজও এই জনমকে কৃষ্ণ ভজন দ্বারা সার্থক করতে পারলো না। সে বড় কাঙ্গাল, বড় অভাবী, বড় দুঃখী, বড় পতিত, বড় পামর, বড় কীটাণুকীট, বড় বিষ হয়ে অন্ধ। হাত জোর করে বিপ্র দাঁড়িয়ে আছে। সনাতন বলছেন, আপনি সেই দন পেতে চান, আপনি সেই দন পেতে চান, কিন্তু এই দন প্রাপ্ত হতে গেলে অভিমানে যে ত্যাগ করতে হবে। কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন এই প্রেম কে প্রাপ্ত হবে। প্রেমানন্দ আচার্য মহাপ্রভুর পার্শ্বদ জানিয়ে দিলেন, বব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ডালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। এই প্রেম প্রাপ্ত হতে গেলে আপনাকে আমাকে কাঙ্গাল হতে হবে। এই কাঙ্গাল মানে কি? যার সকল কিছু আছে কিন্তু কোনো কিছুই যার নাই। গোবিন্দ তুমি ছাড়া আমার কিছু নেই, এই যে ভাব। বলছেন পণ্ডিত ব্রাহ্মণের বড় অহংকার। কবিরাজ গোস্বামী পাদ বললেন, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করো তালি। বংশের অহংকার যদি থাকে, পাণ্ডিত্যের অহংকার যদি থাকে, রূপের অহংকার যদি থাকে, গুণের অহংকার যদি থাকে, এই প্রেম পাওয়া যাবে না। এই জন্য ওই ব্রাহ্মণকে বলছেন, দেখো হে বিপ্র, এই প্রেম পেতে গেলে অভিমান হৃদয়ে থেকে ত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে যমুনায় স্নান করতে পাঠিয়ে দিলেন বিপ্রকে। যমুনায় গিয়ে স্নান করে আসুন। যমুনায় স্নান করে এসে সেই বিপ্র সনাতন গোস্বামী পাদের নিকটে বসল। গোস্বামী বর তার কর্ণমূলে হরে কৃষ্ণ মহামন্ত্র দান করলেন। যে মন্ত্র প্রাপ্ত হয়ে হরি বলে বলে নাচিতে লাগিলে। দেখুন একজন প্রকৃত সাধুর ক্ষমতা কি। একজন প্রকৃত সাধু অন্যকে সাধু করার ক্ষমতা রাখে, প্রকৃত কল্যাণ করার ক্ষমতা রাখে। বিষয়ের প্রতি কতটা বিতৃষ্ণা ছিল সনাতনের, যার কারণে আজ সওদাগর যখন এলো বলছে, আপনি ভুল শুনছেন, আমার মাঝে কিছু নেই, আপনি যা বলার মদন মোহনকে বলুন। প্রণাম দিয়ে গেলেন সওদাগর। যাওয়ার পরই জাহাজ চর থেকে নেমে গেল। বাণিজ্য করে যত অর্থ পেল সকল অর্থ দ্বারা ওই মদন মোহনের মন্দিরটা সওদাগর বানিয়ে দিল। এই যে আমাদের অজিত কুমার দাস শ্যামল মহোদয় প্রায় 30-35 বার বৃন্দাবনে গিয়েছেন, ঠিক তো স্যার? মদন মোহনের মন্দির বিশাল মন্দির, কল্পনাও করা যাবে না। এই মন্দির দর্শন করলে অভূতপূর্ব চেতনা জাগ্রত হয়। দেখুন সনাতন কি সাধারণ কেউ ছিলেন? আজকে সেই সনাতন জগতের তরে সকল কিছু বিসর্জন করলে আমরা কতটা তাকে জানতে পারলাম, আমরা কতটা তাকে চিনতে পারলাম। যে জগদানন্দের প্রসঙ্গটা এসেছিল যে প্রভু তুমি আমায় এতটা দিন সঙ্গে রেখেছো, তুমি আমায় ভালোবাসো আমি জানি, কিন্তু জগদানন্দ দাদার মতো ভালোবাসো না। জগদানন্দ দাদা একটা কথা বললো, তুমি তাকে মারতে গেলে, তুমি তাকে শাসন করতে গেলে, আমি এতটা দিন তোমার সঙ্গে থাকি, কই তুমি তো আমায় মারতে গেলি না, তুমি তো আমায় শাসন করতে গেলে না।
মহাপ্রভু দেখালেন মর্যাদা প্রদান বৈষ্ণবীর কতটা অপরিহার্য। সেই জগদানন্দ মহাপ্রভুর সঙ্গে ওই সৌর্য মিশ্রিত মধুর রসের সেবা এবং ভাব বিনিময় করতেন। প্রত্যেক বছর সুভদ্রার একটা প্রসাদী শাড়ি জগদানন্দকে দিয়ে মহাপ্রভু নবদ্বীপে শচী মায়ের জন্য পাঠিয়ে দিতেন। অনেকেই বলেন শাস্ত্র ভালো করে না জেনে মহাপ্রভু সন্ন্যাসের পর মায়ের সংবাদ রাখেন নাই, মায়ের সেবা করেন নাই। সেটা সম্পূর্ণ ভুল কথা। প্রত্যেক বছর মহাপ্রভু জগদানন্দকে দিয়ে শচী মায়ের জন্য সকল কিছু দিয়ে পাঠাতেন, শাড়ি দিয়ে পাঠাতেন। তাছাড়া ঈশান ঠাকুরকে রেখেছিলেন মায়ের সেবা করার জন্য। অদ্বৈত লীলা নিকেতনে মায়ের হাতের রন্ধনকৃত প্রসাদ গ্রহণ করেছিলেন প্রভু আমার। জগদানন্দ দাদা সনাতনের, তিনি এতটা মহাপ্রভুকে ভালোবাসতেন। মহাপ্রভুর এই যে কঠিন বৈরাগ্য সন্ন্যাসের, এটা জগদানন্দ মানতে পারতেন না, খুব কষ্ট হতো তার, কারণ খুব ভালো তো বাসতেন। কোনদিন মহাপ্রভু সন্ন্যাসের পর পালঙ্কে শয়ন করেন নাই। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন। আজকে আমরা কলিহত জীব, আমরা সংসারী মানুষ, মহাপ্রভুকে জানি না। মহাপ্রভু যে কলিযুগের পরমেশ্বর ভগবান, অনেকেই আমরা জানি না। তার চেয়ে দুঃখের কথা কি জানেন? যে মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের জন্য সকল কিছু বিসর্জন করলেন। অপূর্ব সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া, যাকে ঘুমে রেখে আসলেন, তখন তার বয়স 16 বছর ছিল বিষ্ণুপ্রিয়ার। অনন্ত যৌবনা এক রমণীকে ছাড়লেন। চৈতন্য ভাগবত অনুযায়ী পৌষ সংক্রান্তির দিন কনকনে ঠান্ডা, এই ঠান্ডার মাঝে মহাপ্রভু সংসার ছাড়লেন। শীত মানে জড়তার প্রতীক, শীত মানে অলসতার প্রতীক। আমরা শীতের সময় মঙ্গল আরতিতে উঠতে চাই না, হরিভজনে প্রবৃত্ত হতে চাই না, স্নান করতে চাই না। আর মহাপ্রভু শীত সময়টাকে সন্ন্যাসের জন্য উপযুক্ত বেছে নিলেন। দেখালেন আমি আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না। সেই মহাপ্রভু জগতের তরে সকল কিছুকে বিসর্জন দিলেন। আমরা ধীরে ধীরে শুনবো। এই জন্য 7 দিনে কি বলবো বলুন? 1 মাস ব্যাপী যদি শুনতে পারতাম, তাহলে অন্তত মহাপ্রভু সম্পর্কে একটু ধারণা হতো আমাদের। অথচ আমরা কলিহত জীব, মহাপ্রভুর আবির্ভাব তিথিটা পর্যন্ত ঠিকভাবে পালন করি না। অত্যন্ত দুঃখের সেটা কথা। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভূত হলেন। আজ থেকে 537 বছর আগে রাধা গোবিন্দের যে দোল যাত্রা ছিল, কজন সেটা জানতো বলুন? আজকে গোলকের সেই গোপনীয় প্রেম তত্ত্ব, বৃন্দাবনের যুগল ভজন মহাপ্রভু তৎপর সরগোস্বামী পাদের মাধ্যমে আমরা জগতে জানলাম। কেবা জানিত 6 গোসাই না জানালে কেবা জানিত? তাহলে আজ থেকে 537 বছর আগে দোল পূর্ণিমা তিথি এত ঢালাও ভাবে জগতে প্রচার ছিল না, কেউ জানতো না। গোলকের গোলকপতি ভগবান গৌরাঙ্গ হয়ে আসলেন কলিযুগে, এসে নিজে আচরণ করে রাধাভাবে বিভোর হয়ে সবাইকে জানালেন। দোল পূর্ণিমা একটা বিশেষ লীলা রাধা গোবিন্দের, কিন্তু সেই দোল পূর্ণিমা পূর্ণতা পেল, আরো সুষমামণ্ডিত হলো, সুকন্তায় ভরে গেল, অনিন্দময়তা প্রাপ্ত হলো। মহাপ্রভু এই তিথিতে আবির্ভূত হয়েছেন বলে অধিকাংশ জায়গায় অতীব দুঃখের কথা। মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন অন্ন বিতরণ করা হয় বিভিন্ন মন্দিরগুলোতে। দোল পূর্ণিমার দিন ঢালাও ভাবে খিচুড়ি প্রসাদ দেয়া হয়। আমরা কলিহত জীব কতটা যে অকৃতজ্ঞ, আমরা কতটা যে পতিত, আমরা কতটা যে স্বার্থপর, একবার ভেবে দেখুন যে মহাপ্রভু জগতের কল্যাণে সকল কিছুকে বিসর্জন দিলেন আমাদের জন্য, অন্তত আমরা তার আবির্ভাব তিথিটাকে পালন করি না। সন্ধ্যা পর্যন্ত, গুদুলি পর্যন্ত মহাপ্রভুর নির্জলা উপবাস পালন করতে
করতে হয়। গুদুলির পর অভিষেক করে অপারগ হলে জল ফল খেয়ে নেবে, তাতেও অপারগ হলে সবজি খাবে। কিন্তু দোল পূর্ণিমার দিন যেহেতু মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, এই কারণে মহাপ্রভুর আবির্ভাব তিথি থাকার কারণে কখনো এই দিন অন্ন তথা খিচুড়ি প্রসাদ বিতরণ করা যাবে না। বিতরণ করা যেমন পাপ, গ্রহণ করাটাও মহাপাপ। কৃষ্ণের জন্মাষ্টমী যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম। মনে রাখবেন, কৃষ্ণের জন্মাষ্টমী যেমন আমরা রাত 12টা পর্যন্ত উপবাস থেকে পালন করি, কলিযুগের যিনি ভগবান, আপনি যার শাসন আমলে থাকবেন, যে সরকারের শাসন আমলে, সেই আইনটাকে আপনাকে বিশেষ করে পালন করতে হবে। আমরা কলিযুগে বসবাস করছি, কলিযুগের যিনি ত্রাণকর্তা প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিহত জীবের প্রাণের স্পন্দন তিনি। মহাপ্রভুর আবির্ভাব তিথি যদি আমরা পালন না করি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ নয়। ভেবে দেখুন, মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা কি হরিনাম পেতাম? আর হরিনাম যদি না পেতাম তাহলে আমাদের উদ্ধারের সহজ পথ কিভাবে হতো? আমি অবাক হই, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমার দিন হরিনাম যজ্ঞানুষ্ঠান থাকে, যে হরিনাম যজ্ঞের পিতা, সংকীর্তন যজ্ঞের পিতা মহাপ্রভু, মহাপ্রভুর আদর্শ হরিনাম চলে, অথচ মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন প্রসাদ বিতরণ করা হয়। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না, এর থেকে মহাপ্রভুর চরণে অপরাধ আর কিছু হতে পারে না, হতে পারে না। স্বয়ং বিচার করুন যে চৈতন্য মহাপ্রভু এই যুগের প্রবর্তক, এই যুগের ত্রাণকর্তা, এই যুগের আশীর্বাদ দিয়েছেন। কলৌ নাস্তেব 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 গতির অন্যতা, হরির নাম হরির নাম হরির নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যতা। কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। অন্যান্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে অসুরদেরকে নিধন করেছিলেন, কিন্তু এই যুগে ভগবান অস্ত্র ধারণ করলেন না। অস্ত্র ধারণ করলে সবাইকে মারতে হবে। কলিযুগে আমরা 75 জন অসুর প্রকৃতির আর 25 জন আপনাদের মতো ভক্ত বৈষ্ণব। কাজেই 75 জনকে যদি মারা হয়, বধ করা হয়, প্রভু লীলা করবেন কাদেরকে নিয়ে? সবাই তো ধর্মের বিপক্ষে কলিযুগে। তাই মহাপ্রভু চিত্ত শুদ্ধি করার জন্য নামার প্রেমের ভাণ্ড জগতে নিয়ে আসলেন। এমন ভগবান আর কোথাও কোন যুগে কেউ দেখে নাই। ভক্ত ভগবানকে ডাকার আগে ভগবান দুটো হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওরে আমি সর্বদা প্রস্তুত আছি, তোরা একটি বার শুধু আমার দিকে তাকা, আমি কোলে নিতে সর্বদা প্রস্তুত আছি। যেচে যেচে সেদে সেদে মহাপ্রভু নাম বিতরণ করলেন। সেদিন বললাম না, রজক কাপড় কাচ্ছে, সে বলছে আমার পক্ষে নাম করা সম্ভব নয়। মহাপ্রভু বললেন, কাপড় খাচ্ছিস বলে হরিনাম করতে পারবে না? রজক, আমি যদি তোর কাপড়গুলোকে কেচে দেই, তুমি কি একবার হরিনাম করবে? কোন যুগে এমন ভগবান দেখেছেন বলুন, যে ভগবান নিজে গিয়ে বলছে আমি যদি তোর কাপড় খেচে দেই? কোন যুগে এমন ভগবান দেখেছেন যে ভগবান ভক্তের জন্য সিংহ দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছিলেন? শুনবো আমরা শেষের দুদিন হরিদাস নির্জানের কথা, যে হরিদাস ঠাকুরের জন্য, ভক্তের জন্য প্রভু আমার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেছিলেন, ভিক্ষুক সেজেছেন ভগবান। তিনি যে আমার গৌর হরি, তিনি যে শচীসুত, তিনি যে জগন্নাথের নন্দন, তিনি যে কলিযুগের ত্রাণকর্তা। আমার আপনার মতো পতিত সংসারী জীবদেরকে খুব সহজে উদ্ধারের পথ দেখাতে ভগবান সংসার ছাড়লেন, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ালেন।
নগরে নগরে যেচে যেচে ভিক্ষা চাইলেন। একটিবার মুখে কৃষ্ণ বলো, একটিবার মুখে হরি বলো, ভবের ঘাটে আমি মাঝি হয়ে নৌকায় বৈঠাবে আসবো। এমন করে আমরা আর কাউকে বলতে শুনি নাই, এমন করে আমরা আর কাউকে প্রেম বিতরণ করতে দেখি নাই। এই জন্যই গুরা আমার প্রেম পুরুষোত্তম অবতার সার, গুরায় অবতার কেন না ভজিলি তারে। অবতারও সার, গুড়া অবতার। সার মানে কি? অমৃত। সকল অবতারের সর্বশ্রেষ্ঠ আমার মহাপ্রভু গুড়া অবতার কেন না বুঝিলি তারে। এমন দয়াল পেয়েও তার চরণ বন্দনা করলে না, তার চরণে আত্মনিবেদন করলে না। লুচন বলে সেই পাপী নরাদম জগতে আসবে আর যাবে, হেন গৌরাঙ্গে যার মতি না রতি না জন্মাইল। প্রেমানন্দ বললেন এ তিন ভুবন আনন্দে ভাসিল, আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দ এমনও গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। তিন ভুবন হরি নামে কৃষ্ণ নামে মাতুয়ারা হলো, আর প্রেমানন্দ বললেন আমার মতো অধম ওই কৃষ্ণ প্রেমে ওই গৌরাঙ্গীর চরণে ভালোবাসা জাগাতে পারলাম না। আপনাদের নিকটে আমি অনুরোধ রাখছি, দোল পূর্ণিমা বিশেষ তিথি, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলার নিকেতনের একটা বিশেষ দিন। দোল যাত্রা, ঝুলন যাত্রা, জগন্নাথের স্নান যাত্রা, রথযাত্রা, রাস যাত্রা, এই পাঁচটা হচ্ছে যাত্রা মহোৎসব। অযাচিত ভাবে কৃপা প্রাপ্তির বিশেষ তিথি, বিশেষ দিন। আগামীকাল এগুলো ব্যাখ্যা করব। দোল পূর্ণিমাতে অবশ্যই মহাপ্রসাদ বিতরণ করা যেত। আজ থেকে 537 বছর আগে, মহাপ্রভু আসার আগে, যেদিন থেকে মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভূত হলেন, সেই দিন থেকে কলিহত জীবের ভাগ্যাকাশে চন্দ্রের উদিত হলো। আর আমরা যেহেতু কলিহত মানুষ, কলির জীব, আমাদের ত্রাণকর্তার এই দিন আবির্ভাব দিন হওয়ার কারণে, আবির্ভাব তিথি হওয়ার কারণে দোল পূর্ণিমা আরো বিশেষ মর্যাদা পেল। তাই মহাপ্রভুর আবির্ভাব তিথি এই দোল পূর্ণিমার দিন হওয়ার কারণে এই দিন অন্ন বিতরণ, অন্ন গ্রহণ মহাপাপ বলে শাস্ত্র বলে দিলেন। আচার্যগণ এটাকে মহাপাপ বললেন। তাই এই দিন অন্ন গ্রহণ করা যাবে না, অন্ন বিতরণ করা যাবে না। যদি কেউ করে, প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপকে তারা গ্রহণ করবে। মহাপাপ। মহাপ্রভু কলির ভগবান, তার আবির্ভাব দিনকে আমাদের পালন করা উচিত নয়। মহাপ্রভু গুধুলি লগ্নে আবির্ভূত হয়েছেন, তাই গুধুলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। অতঃপর আপনি মহাপ্রভুকে অভিষেক করিয়ে, স্নান করিয়ে, অসমর্থ হলে একাদশীর নিয়ায় জল ফল সবজি পেতে পারবেন, কিন্তু কোনো প্রকার অন্ন গ্রহণ করা যাবে না, যাবে না। আগামীকাল বিস্তারিত এ বিষয়ে ব্যাখ্যা করব। আগামীকাল ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, রাম নবমী। রামচন্দ্রের আবির্ভাব তিথির বিশেষ মহিমা রয়েছে। আয়োজনকারী ভক্তদের নিকটে আমার অনুরোধ, আগামীকাল রাম নবমী যেহেতু, আপনারা কৃপা করে অন্ন প্রসাদের আয়োজন করবেন না, ফলমূল প্রসাদের আয়োজন করবেন, সবজির আয়োজন করবেন। রাম নবমীতে দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস, তারপর একাদশীর নিয়ায় ফল জল অনুকল্প রূপে পাওয়া যাবে। কিন্তু রাম নবমীতে অন্ন আমরা গ্রহণ করি না। বিষ্ণু তত্ত্বে কখনো অর্ধবেলা উপবাস হয় না, পূর্ণ বেলা উপবাস থাকতে হয়। আগামীকাল ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি। ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। আপনারা কৃপা করে অবশ্যই আগামীকাল উপবাস থাকবেন। দুপুর 12টা পর্যন্ত নির্জলা, 12টার পরে জল ফল পেতে পারবেন, তাতে অসমর্থ হলে সবজি পাবেন। আর আগামীকাল রাত্রে কোনো অন্ন প্রসাদ হবে না, ফলমূল জল হবে, সবজি হবে অসমর্থ হলে। আপনারা সবাই কৃপা করে
হরি কথা, রাম কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আগামীকাল শ্রবণ করতে আসবেন। চলুন আমরা একটু গৌর চরণে বন্দনা দিয়ে আলোচনা বিশ্রামের পথে যাব। নিতাই গৌর।